হে গাইস, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে পবিত্র রমজান মোবারক। রমজান মোবারক, রমজান মোবারক। সম্মানিত ভিউয়ার্স, প্রথমত একটা ছোট চারা স্থানান্তর করলাম, তারপরে সেবা করতে করতে মিনি গাছে পরিণত করলাম। তারপরে আবার ফুল আসলো, ফুলের মধ্যে পরিচর্যা করলাম, তারপর আবার গুটিতে পরিণত হয়ে গেল। এই গুটিতেও আবার সেবা করলাম, তখন থেকে একটু একটু বড় আমের রূপ ধারণ করতেছে। বয়দে ভাই, সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা কথা তো বলা হয় নাই। এই আমের জাতের নাম হচ্ছে কি আমেরিকান রেড পালমার। সম্মানিত ভিউয়ার্স, এই রেড পালমার আম কিন্তু সাইজে অনেক বড় সড়ো হয়। আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন, তাহলে গোড়াতে যদি এনার্জি প্রয়োগ করেন গাছের গোড়াতে, তাহলে আপনার একটা আম সর্বোচ্চ 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর একেবারে যদি ছোটো হয়ে থাকে ক্যাট হিসেবে, তাও কিন্তু 400 গ্রামের উপরে থাকবে এই আমের গড় ওজন। সম্মানিত ভিউয়ার্স, এই আম কিন্তু অনেক সুস্বাদু এবং সুগন্ধিযুক্ত আম। আর দামের কথা বললো তো এটা আকাশ ছোঁয়া দাম। সম্মানিত ভিউয়ার্স, এটা কিন্তু তেমন বেশি বড় গাছ নয়। এই গাছটার বয়স হচ্ছে কি 1.5 বছর প্লাস, 2 বছরের ভিতরে। আসলে এতটুকু বয়সের মধ্যে এটাকে গাছ বলা যায় না, এটাকে বলতে হবে চারা। তবে পর্যাপ্ত পরিমাণে আমের গুটি দাঁড়িয়ে গেছে, তো সেজন্য বারবার গাছ শব্দটা মুখের মধ্যে চলে আসতেছে। সম্মানিত ভাই এবং বোনেরা, বাবারা, কাকারা, আন্টিরা, আপনারা দেখেন কি পরিমাণে গুটি দাঁড়িয়ে গেছে। তাহলে এই গাছটার বয়স এখনও 2 বছর হয় নাই। ধরলাম 2 বছর হলো, তারপরে এতগুলো গুটি দাঁড়িয়ে যাওয়ার মানে কি? পিছনে নিশ্চয়ই একটা কোনো কারণ তো আছে, তাই না? এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, প্রতিটা ছোটো ছোটো ডালের চিপায় চিপায় 3টা 4টা 5টা এমনকি 8টা 10টা পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে, আপনাদের কল্যাণের জন্য একটা গোপন ট্রিটমেন্টের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, ওই যে বারবার একটা কথা বলতেছি, এটা এখনও 2 বছর হয় নাই, 1.5 বছর প্লাস বয়স। তাহলে এতগুলো আম কীভাবে টিকলো? আসলে শেষ পর্যন্ত এতগুলো আম টিকবে না। যদিও টিকে, আমি এগুলোকে ফ্রুটিং করে ফেলে দেবো, অর্থাৎ ছাঁটাই করে ফেলে দেবো। আর এতগুলো আম টিকার পিছনের রহস্য হচ্ছে কি, আমি ফুলের মধ্যে ওষুধ স্প্রে করেছিলাম, আর ফুল থেকে যখন ছোটো ছোটো গুঁড়ি পরিণত হইলো, তখন আমি এখানে ভিটামিন স্প্রে করেছি। আর গোড়াতে আমি ফল না ঝরার জন্য হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি। আপনারা জানেন হিউমিক অ্যাসিড এমন একটা গুরুত্বপূর্ণ পদার্থ, এটা যদি আপনি গোড়াতে দেন, বিষয়টা হচ্ছে কীরকম, কোনো একটা ছেলে হয়তো কথা শুনতে আছে না, আপনি ওকে প্রহর করে বাধ্যগত কথাটা শোনালেন, ঠিক হিউমিক অ্যাসিড হচ্ছে এরকম। ওনাকে আম ধরতে আছে না, যে কোনো ফল গাছে ফল ধরতে আছে না, আপনি যখন এটা ব্যবহার করবেন, তখন বাধ্য হয়ে ফল ধরতে বাধ্য হয়ে যাইবে। এই হচ্ছে গোপন বিষয়। সম্মানিত ভিউয়ার্স, এই দেখতেছেন আরও গোপন বিষয় হচ্ছে কি, এটা একটা 10 লিটার বালতির মধ্যে স্থানান্তর করা আছে, এটা কোনো মাটিতে লাগানো নেই, তারপরে এত আম। সম্মানিত ভিউয়ার্স, বুঝে শুনে সঠিকভাবে পরিচর্যা করলে কিন্তু এরকম বেনিফিট আপনারাও পেয়ে যাবেন। আর বেশি কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খোদা হাফেজ।